আগামী 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নতুন বাংলাদেশের ঘোষণা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জানানো হয় জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাংলাদেশের লিখিত দলিল হবে। জুলাই অভ্যুত্থানের ঘোষণা নিয়ে আগ্রহ আর অপেক্ষায় রয়েছেন অনেকেই। রোববার সংবাদ সম্মেলন করে জানানো হয় 31 ডিসেম্বর শহীদ মিনারে ঘোষণা করা হবে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। ইতিমধ্যেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া তৈরি করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে সংশোধনী ও পরামর্শ নেওয়া হয়েছে। জুলাই বিপ্লবে যেসব রাজনৈতিক দলের সমর্থন ছিল তাদের সবার কাছে এই বিষয়ে পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানান সার্জিস আলম। বহির্ভূত হত্যা এবং জুলাই গণহত্যার ন্যায় বিচার নিশ্চিত করা, আর্থিক অপরাধের ন্যায্য বিচার এবং জনগণের টাকা উদ্ধার করা, যেকোনো ধরনের বৈষম্যমুক্ত রাষ্ট্র কাঠামো প্রবর্তন করা। 31 ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে। আওয়ামী লীগকে বাংলাদেশের অপ্রাসঙ্গিক ঘোষণা করার পাশাপাশি তাদের বিচার নিশ্চিতের ইশতেহার থাকবে ঘোষণাপত্রে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বিগত দিনের সিস্টেমগুলোকে বিলোপ করে নতুন বাংলাদেশের সূচনা করবে বলেও জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সেই ঘোষণাপত্রে থাকবে মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি, মর্যাদা, সাম্য ও ন্যায় বিচার পুনরুদ্ধার করা, নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা, বাংলাদেশে ফ্যাসিজমকে টিকিয়ে রাখা 72 সংবিধান এবং 1/11 বিষয়ে রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক সংস্কার করা। আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমরা দেখেছি আমাদের এই ভূখণ্ডের মানুষ ঐতিহাসিক পরম্পরায় বারবার লড়াই করেছে নিজেদের স্বাধীনতার জন্য, নিজেদের মুক্তির জন্য, কিন্তু প্রত্যেকবার তাদের সেই স্বাধীনতা, তাদের সেই মুক্তি নানাভাবে ব্যাহত হয়ে গেছে। আমরা দেখেছি কলোনি থেকে মুক্তি হওয়ার জন্য 1947 সালে আমাদের এখানকার লড়াইয়ের মাধ্যমে আমরা ইংরেজ কলোনি থেকে মুক্তি পেলাম বটে। এরপর যে রাষ্ট্রটি হলো পাকিস্তান রাষ্ট্র, সেখানে একটি রাষ্ট্র হিসেবে আমাদের যে ন্যায্য অধিকার, যে হিস্সা পাওয়ার কথা, সেটি আমরা পাইনি। এর পরবর্তীতে 1969 গণঅভ্যুত্থান, 1971 মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেলাম বটে। স্বাধীন ভূখণ্ড পাওয়ার 1 বছরের মাথায় আমাদের সেই স্বাধীনতার স্বপ্ন ভঙ্গ হলো। আমরা দেখলাম 1973 সালে নির্বাচন, আমরা দেখলাম 1974 বাকশাল করা হলো, আমরা দেখলাম স্বাধীনতার পরে দ্বিতীয় বাজেটেই এসে আমাদের পুরো জাতি একটি দুর্ভিক্ষের সম্মুখীন হলো। এর পরবর্তীতে আমরা কয়েকবার সেনা অভ্যুত্থান দেখলাম এবং এরপরে 90-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ভেবেছিলাম গণতন্ত্রের পথে এই বুঝি আমাদের যাত্রা শুরু হলো। কিন্তু 10 বছর না পেরোতেই আবারও 10 থেকে 15 বছরের মাথায় এসে 2008 সালের থেকে শুরু করে 2024 16 বছর আমরা একটি ফেসিবাদী ব্যবস্থার মধ্যে দিয়ে গেলাম। 2024-এ এসে প্রায় 2000 মানুষের জীবন এবং প্রায় 30,000 মানুষের অঙ্গহানি, আহত হওয়ার মাধ্যমে আমরা আরো একবার ফেসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছি বলে মনে করছি। আমাদের এখন এই মুক্তিকে সুসংগত করতে হবে, আমাদের এখন এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। এটা আমাদের দ্বিতীয় লড়াই, এটা আমাদের দ্বিতীয় যুদ্ধ। সেই লড়াই কেন আমরা বারবার পিছিয়ে গেলাম, কেন আমাদের 47, 71, কেন আমাদের 90, কেন আমাদের 69 আমাদের হাত থেকে ব্যাহত হয়ে গেল, আমরা সেটা জানতে চাই। আমরা সেই কারণটাকে পর্যবেক্ষণ করেছি এবং একইভাবে আমরা চাই কোনোভাবেই যাতে আমাদের হাত থেকে 24 ব্যাহত হয়ে না যায়। যে জন আকাঙ্ক্ষায় 5ই আগস্ট প্রায় 40 লাখ মানুষ গণভবনের দিকে যাত্রা শুরু করেছিল, সেই সকল মানুষের আকাঙ্ক্ষা নিয়ে এই জুলাইয়ের ঘোষণাপত্র। এই সকল মানুষ যারা জীবন দিয়েছেন, তারা যে আকাঙ্ক্ষায় জীবন দিয়েছেন, 30,000 মানুষ যেই আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে তাদের অঙ্গহানির ঝুঁকি নিয়ে। আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আপনারা যে ঘোষণাপত্র পাঠ করবেন সেই ঘোষণাপত্রের মধ্য দিয়ে কি 72-এর সংবিধান বাতিল ঘোষণা করবেন? 72-এর সংবিধান বাতিল হবে কিনা আমরা বারবার বলেছি, বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বারবার বলেছে আমরা এই মুক্তিবাদী সংবিধান কবরস্থ করতে চাই। আমাদের সংবিধান একটি সংস্কার কমিশন হয়েছে, তারা সেই সিদ্ধান্তকে দিবেন। তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ঘোষণাপত্রটি 31 ডিসেম্বর ঘোষণা হবে, এর অবশ্যই একটা লিগ্যাল ভ্যালু থাকতে হবে। আমরা এখনো দাবি করছি, আমরা সামনেও দাবি করব, যাতে অবশ্যই যেই ঘোষণাপত্রটি পাঠ করা হবে সেটি সংবিধান যাতে অন্তর্ভুক্ত করা হয় এবং যেই গণ অভ্যুত্থান আমরা করেছি সেই গণ অভ্যুত্থান যেটা পুরো বাংলাদেশের সকল মত, সকল দল, সকল রাজনৈতিক এন্টিটির মানুষ মিলে করেছে, সেটা অবশ্যই যাতে সংবিধান অন্তর্ভুক্ত করা হয়, এই দাবিটা আমরা জানি পৌঁছতে পারিনি। এবং এর চূড়ান্ত প্রতিফলন আমরা গত 16 বছরে দেখেছি, আওয়ামী লীগের মাধ্যমে দেখেছি। আমরা বাংলাদেশের সমাজের এক রকমের প্রতিনিধিত্বকারী হিসেবে বলতে চাই, বাংলাদেশে কোনোভাবে আর আওয়ামী লীগ কামব্যাক করতে পারবে না। অন্যান্য দলসমূহ আমরা আশা করছি তারা ওই সকল ফেসিবাদী ব্যবস্থা থেকে হাঁটবে না, হাঁটলে তাদের ব্যাপারে আমাদের একই সিদ্ধান্ত হবে। অভ্যুত্থানের 2.5 মাস পর গত 22 অক্টোবর 5 দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণার দাবিও ছিল। এরপর কেটে গেছে 2 মাস। শনিবার একযোগে ফেসবুক পোস্টের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান দেন 31 ডিসেম্বর শহীদ মিনারে প্রকাশ করা হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। কি থাকছে ঘোষণাপত্রে, এ নিয়ে সব মহলেই রয়েছে নানা কৌতূহল। জানা গেছে 1947-এর দেশভাগ থেকে শুরু করে 1971-এর মুক্তিযুদ্ধ, 72-এর সংবিধান, বাকশাল, বিগত 3টি বিতর্কিত নির্বাচন এবং আওয়ামী লীগের আমলে গুম, খুন, অর্থ পাচারের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং বাংলাদেশিদের ধারাবাহিক সংগ্রামের ইতিহাসকে প্রাধান্য দেওয়া হয়েছে ঘোষণাপত্রে। এছাড়া 1/11 রাজনৈতিক প্রেক্ষাপট, সংসদ ভেঙে দেয়া, বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তাদের অপসারণের বিষয়েও উঠে এসেছে। জুলাই বিপ্লব প্রমাণ করেছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। ঘোষণাপত্রে বিষয়টি অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া নতুন রাজনৈতিক বন্দোবস্তের পাশাপাশি ঘোষণাপত্রে রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও। 31 ডিসেম্বর প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণার তারিখ নির্ধারণ করা হলেও 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন থেকে কার্যকর হয়েছে বলে ধরে নেওয়া হবে। জাতীয় নাগরিক কমিটি নেতারা বলছেন